সোলাস ভার্সিটি ইংলিশ প্রোগ্রামের পক্ষ থেকে আজকের ক্লাসেও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্যাটার্ন নিয়ে কথা বলবো এবং বিভিন্ন ভার্সিটিতে এখান থেকে প্রশ্ন থাকেই বলা চলে। সেটা হচ্ছে ফিউ আর লিটিলের ব্যবহার। আমরা আজকের ক্লাসে ফিউ আর লিটিলের ব্যবহার দেখব। সো ফিউ এবং লিটিল মানে হচ্ছে নাই বললেই চলে, একদম সামান্য আছে। এখন ফিউ কথাটা কোথায় বসে এবং লিটল কথাটা কোথায় বসে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। ফিউ হচ্ছে কাউন্টেবল, অর্থাৎ ফিউয়ের পর কাউন্টেবল প্লোরাল নাউন বসবে, মাথায় রাখতে হবে। প্লোরাল কথাটা মনে রাখতে হবে। শুধু নাউন বসবে বিষয়টা এমন না, এখানে অপশনে কিন্তু প্লোরালও থাকবে, সিঙ্গুলারও থাকবে। আপনাকে সবসময় ফিউয়ের পর কাউন্টেবল প্লোরাল নাউন বসাতে হবে। আর লিটিল শব্দটার পর সবসময় আনকাউন্টেবল নাউন বসবে, যা গণনা করা যায় না। লিটিলের পর আনকাউন্টেবল নাউন বসবে। চলেন আমরা দেখি। ফিউ দিয়ে প্রথমে দেখি। আমরা বলেছি ফিউ এরপর কাউন্টেবল প্লোরাল নাউন, আমি আবারও বলছি প্লোরাল নাউন বসবে। সো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। এই যে ফ্রেন্ড গণনা করা যায়, একটা বন্ধু, দুইটা বন্ধু, এবং এটার সাথে এস যুক্ত হয়েছে, সো নাউনটা প্লোরাল হয়েছে, তার আগে ফিউ বসবে। দেয়ার আর ফিউ বুকস অন দ্য টেবল। এই বুকস কথাটা আছে প্লোরাল, গণনা করা যায়, কাউন্টেবল প্লোরাল নাউন, সো তার আগে ফিউ বসবে। এবার আমরা যদি লিটিল দেখি, আমরা বলেছি লিটিলের পর আনকাউন্টেবল নাউন বসবে। আনকাউন্টেবল মানে যেটা গণনা করা যায় না। সো গণনা করা না গেলে সেটার সাথে এস বা ইয়েস বা প্লোরাল হওয়ার কোনো সুযোগ নাই। শি হ্যাজ লিটল পেশেন্স। পেশেন্স মানে হচ্ছে ধৈর্য। ধৈর্য তো আর গণনা করা যায় না, একটা ধৈর্য, দুইটা ধৈর্য। সো এটার আগে লিটল বসবে। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য বোটল। ওয়াটার পানি গণনা করা যায় না, সো তার আগে লিটল বসবে। চলেন আমরা আরও কিছু প্র্যাকটিস করি। আমাদেরকে যখনই শূন্যস্থান দেখব, আমরা আগেই বলেছি যে শূন্যস্থান দেখলে সেখান থেকে আমাকে ডিফাইন করতে হবে আমার কি বসাতে হবে। মেইনলি শূন্যস্থানের আগে পরে দেখে আমাকে নির্ধারণ করতে হবে। এখানে আমরা ফ্রান্স দেখতে পাচ্ছি, একটা প্লোরাল কাউন্টেবল নাউন দেখতে পাচ্ছি, তাইলে আমার এখানে ফিউ বসাতে হবে। অপশনে লিটিলও থাকবে, কিন্তু আমাকে বসাতে হবে ফিউ। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন দিস সিটি, সো আই ফিল লনলি। এখন অপশনে কিন্তু শুধু ফ্রেন্ডও থাকবে, আপনাকে কাউন্টেবল প্লোরাল যেটা সেটাকেই হচ্ছে সিলেক্ট করতে হবে, অথবা সেটা দেওয়া থাকলে তার আগে ফিউ অথবা লিটল বসাতে হবে। এখানে কাউন্টেবল প্লোরাল, সো আমরা ফিউ বসাবো। তারপর দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য ফ্রিজ, উই নিড টু বাই মোর। আমার কিন্তু উই নিড টু বাই মোর এটা গুরুত্বপূর্ণ কথা না। আমার কথা হচ্ছে আমি শূন্যস্থানে যাব, তারপরে শূন্যস্থানের পরের অংশটা দেখব। এখানে দেখতে পাচ্ছি মিল্ক আছে, দুধ তো গণনা করা যায় না, সো তার আগে লিটল বসবে। আরও কিছু প্র্যাকটিস দেখি। উই হ্যাড ড্যাশ টাইম। সময় তো গণনা করা যায় না, ইংরেজিতে সময়কে গণনা করা যায় না, আনকাউন্টেবল ধরা হয়, সো লিটল বসবে। অ্যান্ড ওয়ার্কার্স, শ্রমিকরা, এস আছে, সো প্লোরাল কাউন্টেবল নাউন, সো তার আগে আমাকে হচ্ছে ফিউ বসাতে হবে। দ্য লাইব্রেরি হ্যাজ বুকস আছে, বই তো গণনা করা যায়, সো ফিউ বসবে। ফিউ বুকস অন অ্যাস্ট্রোনমি, বাট ইট হ্যাজ ড্যাশ ইনফরমেশন। ইংরেজিতে ইনফরমেশন কথাটা হচ্ছে আনকাউন্টেবল, সো তার আগে লিটল বসাতে হবে, লিটল ইনফরমেশন। তারপর ভার্সিটি অ্যাডমিশনে যেভাবে প্রশ্ন আসে সেভাবে আমরা দেখি। দেয়ার ইজ ভ্যারি ড্যাশ হোপ অফ দিস রিকভারি আফটার দ্য অ্যাক্সিডেন্ট। আমরা বলেছি শূন্যস্থানের পরের শব্দটা দেখবো, শূন্যস্থানের সাথে সম্পৃক্ত রেখে আমরা আগে ক্লু খুঁজে বের করবো। হোপ আছে, অপশনে দেখতে পাচ্ছি ফিউ অ্যান্ড লিটিল, তার মানে এটা ফিউ অ্যান্ড লিটিলের ব্যবহার। এখন হোপ মানে হচ্ছে আশা গণনা করা যায় না, একটা আশা, দুইটা আশা, তিনটা আশা, চারটা আশা, মানে ইংরেজিতে হোপ আনকাউন্টেবল, সো এটার আগে আমাকে লিটিল বসাতে হবে, রাইট। দেন হচ্ছে আই হ্যাভ ড্যাশ নলেজ অ্যাবাউট কোয়ান্টাম ফিজিক্স, সো আই ক্যানট অ্যান্সার দিস কোয়েশ্চেন। আবারও বলছি, এই পুরাটা নিয়ে আমি সারাক্ষণ চিন্তা করতে থাকবো না, আমি চিন্তা করতে থাকবো শূন্যস্থানের পাশে কী আছে, দেখি নলেজ আছে, এবং তারপরে আমি অপশনে যাই, দেখি ফিউ অ্যান্ড লিটিল, তার মানে ফিউ অ্যান্ড লিটিলের ব্যবহার যখনই আমরা পাচ্ছি তখন আমরা এটাকে ডিফাইন করছি। নলেজ হচ্ছে আনকাউন্টেবল, গণনা করা যায় না, সো আমার এখানে অ্যান্সার হচ্ছে লিটিল। তারপর আমরা পরেরটা দেখতে পাচ্ছি ড্যাশ স্টুডেন্টস কুড সলভ দ্য ম্যাথমেটিক্যাল প্রবলেম কারেক্টলি। এখন স্টুডেন্টস তো গণনা করা যায়, শূন্যস্থানের পরে হচ্ছে কাউন্টেবল প্লোরাল নাউন, এবং অপশনেও দেখতে পাচ্ছি লিটল, মাচ, ফিউ, এগুলার ব্যবহার। সো
আমাকে বসাতে হবে ফিউ স্টুডেন্টস। এখানে কিন্তু প্রবলেম হচ্ছে যে যদি এখানে ফিউ এখানে দিয়ে স্টুডেন্টটাকে অপশনে দিত, এখানে কিন্তু থাকতো স্টুডেন্টস, শুধু স্টুডেন্ট। অনেকে কনফিউশন তৈরি করবে যে স্টুডেন্টস দিবে নাকি স্টুডেন্ট দিবে। মনে রাখবে ফি এর পরে সবসময় কাউন্টেবল প্লুরাল নাউন বসে। তারপরে হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস ইন দ্য ইউনিভার্সিটি বিকজ অফ হিস রুড বিহেভিয়ার। হি হ্যাজ শূন্যস্থান, তারপরে ফ্রেন্ডস, রাইট, কাউন্টেবল প্লুরাল নাউন। সো আমাকে লিটল ফিউ, মাছ আর লিটল এর মাঝখান থেকে ফিউ বসাতে হবে, ফিউ ফ্রেন্ডস। সো আমাদের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আ ফিউ এবং আ লিটিলের ব্যবহার দেখাবো। তোমরা ক্লাসগুলোকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।